হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিনের সেকেন্ড দিনের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা একদম সকাল সকাল উঠে পড়েছি, কজ আজকে আমরা যাব ছেড়া দ্বীপে। তো আমি আর কি বাইরের ভিউটা একটু দেখছিলাম, যেহেতু সকালের দিকে ওরকম রোদ ছিল না, তো বেশ ঠান্ডা ছিল, ভালোই লাগছিল আর কি। দেন হচ্ছে আমি রেডি হয়ে যাই, যেহেতু একেবারে সকাল সকালই বের হয়ে যাব, কারণ পরে হচ্ছে প্রচুর পরিমাণ রোদ উঠে যাবে। তো এই তো রেডি হয়ে বের হয়ে গেলাম। তো আমরা বের হয়ে হচ্ছে একটু বিচের পাশ দিয়েই যাচ্ছিলাম। আর সকালের দিকে বিচ ভিউটা বেশ ভালোই লাগছিল, সেরকম রোদ ছিল না, প্রচুর পরিমাণ বাতাস ছিল, আবহাওয়াটাও কিন্তু ঠান্ডা ছিল। তো আমরা বিচের পাশ দিয়েই আর কি হাঁটা শুরু করি। আমরা কিন্তু একেবারে ছেড়া দ্বীপ পর্যন্ত পুরো হেঁটে গিয়েছি, মানে মাঝে মাঝে যেই স্পটগুলো আছে আমি একটু ছবি তোলার জন্য আর কি হেঁটে গিয়েছি, কজ গাড়িতে গেলে সেগুলোতে আর নামতে পারবো না। আর এটা কী ফল আমি জানি না, শুধু সেন্ট মার্টিনেই আমি দেখলাম। তো আমার হাজব্যান্ডও বললো এটা নাকি শুধু সেন্ট মার্টিনেই হয়, এটার নাম আসলে আমি জানি না। তো যাই হোক, এই তো দেন হচ্ছে আমরা বিচের পাশ দিয়ে যাওয়া শুরু করি। তো আস্তে আস্তে কিন্তু রোদ উঠে যাচ্ছিল, আবহাওয়াটাও গরম হওয়া শুরু করে। তো বেশ ভালোই হচ্ছে রোদ উঠে যায় পরবর্তীতে। তো এই তো আমরা কিন্তু হেঁটে যাচ্ছিলাম, দেন মাঝের অনেক স্পটে আমি ছবি তুলেছি, ভিডিও করেছি। দেন হাঁটতে হাঁটতে প্রচুর পরিমাণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো একটা দোকানে একটু বসে চিপস কিনেছিলাম, ওইটা আবার খাচ্ছিলাম। দেন আবারও হাঁটা শুরু করলাম। তো এই তো প্রায় আমরা চলে এসেছি ছেড়া দ্বীপের কাছে। আমরা যেহেতু হাঁটতে হাঁটতে এসেছি, প্রচুর পরিমাণ টায়ার্ড ছিলাম, বলা যায় যে প্রায় 3 ঘন্টা লেগেছে হচ্ছে ছেড়া দ্বীপ পৌঁছোতে আমাদের হেঁটে। সকাল 8টা কি 8:30 থেকে আমরা হাঁটা শুরু করেছি, দেন ছেড়া দ্বীপের একদম লাস্ট প্রান্ত পর্যন্ত পৌঁছোতে কিন্তু 11টা বেজে গিয়েছিল। তো প্রচুর পরিমাণ হেঁটেছি আসলে, ওই দিন আমি যত হেঁটেছি এ পরিমাণ আসলে আমি কখনোই হাঁটিনি। বলা যায় যে আমার অনেক বেশি এনার্জি, আলহামদুলিল্লাহ। বাট এত বেশি রোদ ছিল আর আবহাওয়াটা এত বেশি গরম হয়ে গিয়েছিল, সেজন্য অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আমাদের হাঁটতে যতটা না কষ্ট হয়েছে, বাট রোদে বেশি কষ্ট হয়েছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেন এখানে দেখলাম হচ্ছে প্রবালগুলো ওরা সেল করার জন্য হচ্ছে সাজিয়ে রেখেছে আর কি। তো আমি একটু ভিডিও করলাম। দেন মাঝে আর একটা দোকানে একটু বসলাম, এখান থেকে পানি খেলাম, শশাও খেয়েছিলাম, যেহেতু অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম বারবার। তো মাঝে মাঝে আমরা অনেক রেস্টও নিয়েছি, দেন সবগুলো প্লেসের ছবি তুলেছি, ভিডিও করেছি। আর আসলে এত বেশি গরম ছিল ওই দিন, আস্তে আস্তে মানে সকালের দিকে তো একরকম আবহাওয়া ছিল, বাট পরে যখন 10টা 10:30 বেজে যায় তখন আসলে প্রচুর পরিমাণ রোদ ছিল। রোদে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে আমার একেবারে চোখ জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তো একেবারে বিচ্ছিরি একটা অবস্থা ছিল। তো যাই হোক, দেন আমরা তারপরেও হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, বেশ অনেকগুলো ভিডিও করেছি। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড একটু বসে পানি ধরছিল, কজ পানিগুলো অনেক ঠান্ডা ছিল, একদম স্বচ্ছ পানি। আর যেহেতু আবহাওয়াটা গরম ছিল, বাট পানিতে হাত দিয়ে দেখলাম যে অনেক বেশি ঠান্ডা, তো পানি ধরতে অনেক বেশি ভালো লাগছিল যেহেতু অনেক গরম লাগছিল আর কি। তো আমি এখানে একটা স্লোমো ভিডিও করার ট্রাই করছিলাম, জানি না কেমন হয়েছে, বাট তাও করেছি আর কি। আর এতটাই স্বচ্ছ পানি যে এখানে এই যে ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছিল, তো সেগুলো একেবারে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছিল। তো আমি আবার একটু ভিডিও করলাম। এখানে দেখলাম বেশ কিছু কালারিং মাছও দেখা যাচ্ছিল, এই তো সবুজ কালার মাছ দেখলাম আমি। ফার্স্ট টাইম এরকম আমি মাছ দেখেছি, কালারিং মাছ, তো এগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল আর কি। ওই মাছগুলো যে ঘুরে বেড়াচ্ছিল, তো দেখতে অনেক ভালো লাগছিল, যে কারণে আমি ভিডিও করেছি। আর এই তো এখানে এই স্বচ্ছ পানিগুলো যাচ্ছিল, পানিগুলো আসলে এতটাই ক্লিয়ার যে নিচের আসলে সব কিছুই দেখা যাচ্ছিল। তো এই আর কি, দেন হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা
একেবারে যেদিকে মানুষ খুব একটা যায় না সেদিকেও আমরা গিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড। যেহেতু আমার ফার্স্ট টাইম যাওয়া, তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি প্রত্যেকটা জায়গায় আসলে যেতে চাই, প্রতিটা জায়গায় আমি এসেছি, এটার মেমোরিজ আমি রাখতে চাই। তো আলহামদুলিল্লাহ যে আমি সব জায়গায় গিয়েছি, প্রত্যেকটা কোনায় কোনায় আমি গিয়েছি। ছেড়া দ্বীপের একটা কোথাও বাদ রাখিনি যে আমি যাইনি। প্রচুর পরিমাণ টায়ার্ড ছিলাম, হাঁটতে হাঁটতে গিয়েছি, বাট তারপরেও আমার এতটা ভালো লাগছিল যে সেটা ভাষায় প্রকাশ করার মতন না। অনেক বেশি টায়ার্ড ছিলাম, হাঁটতে হাঁটতে গিয়েছি, অনেক সাংসারিক গল্প করেছি আমি আর আমার হাজব্যান্ড মিলে যেতে যেতে। দেন আরও অনেক গল্প করেছি যাওয়ার সময়। দেন এই তো আমরা পৌঁছে গিয়েছি। এটা কিন্তু একেবারে হচ্ছে অন্তিম সীমান্ত যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। দেন আমরা ওখান থেকে আবার হাঁটা শুরু করি চলে আসার উদ্দেশ্যে আর কি। তো আমরা ওইখান থেকে অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি, দেন আবারও আমরা হাঁটা শুরু করি। বাট আসার সময় আর হেঁটে আসলে আসা হয়নি, যেহেতু অনেক টায়ার্ড ছিলাম। সো আমরা আসার সময় হচ্ছে একটা অটো নিয়ে চলে আসি। তো কিছু দূর এসে হচ্ছে আমি দেখলাম যে এই আইস গোলা মেবি এটা, তো এটা বিক্রি করছিল। তো আমরা দুইজন হচ্ছে দুইটা নিয়ে নিই। এটা খেয়ে এতটা রিফ্রেশিং লেগেছে, কজ অনেক বেশি ঠান্ডা ছিল, আর যেহেতু অনেক গরমের ভেতরে এটা খেয়েছি, তো অনেক ভালো লাগছিল। আর এটা কিন্তু অনেক মজা ছিল, ওরা ধনে পাতা কাঁচামরিচ সব কিছু দিয়েছে, তো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই আর কি ছিল আমাদের পুরো ছেড়া দ্বীপ ঘোরাঘুরির একটা ভ্লগ। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।